যাচ্ছে তারা নির্বাচনের ব্যাপারে গড়িমসি করছে। আমি মনে করি যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ উনি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে। আসিফ মাহমুদের আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেন উনি মেয়র নির্বাচিত হয়েছে, বাংলাদেশ কোর্ট তাকে রায় দিয়েছে, সে নির্বাচিত মেয়র এবং গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। বাট এই সরকার তাকে মেয়র শপথ গ্রহণের ব্যাপারে তালবাহানা শুরু করেছে। আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ না করাবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আমরা অনেক আশা করেছিলাম এই তত্ত্বাবধায়ক সরকারের উপর, কিন্তু আমরা দিন দিন যাচ্ছে তারা নির্বাচনের ব্যাপারে গড়িমসি করছে এবং আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যাপারেও গড়িমসি করছে। এটার আমি মনে করি যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ উনি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে। আমরা ইতিমধ্যে আপনারা বলতে চাই যে আসিফ মাহমুদের আমরা পদত্যাগ দাবি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ডে বাই ডে আমাদের ঢাকাবাসী রাজপথে নেমে আসছে, জনসংখ্যা বাড়ছে। আগামীতে আরো আমরা কঠোরভাবে আমরা রাজপথে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করে সারব। খুনি হাসিনা সরকার পালিয়েছে, আমাদের নির্বাচিত মেয়রকে ম্যান্ডেট দেয়নি, আপনারা জানেন। তাকে তার বিজয়কে ছিনিয়ে নিয়েছিল। সেই ক্ষেত্রে জনগণ চাচ্ছে, আমরা চাচ্ছি, দেশবাসী চাচ্ছে যে জনতার মেয়র ইশরাক হোসেন যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে সেখানে শপথ গ্রহণের আমাদের যতদিন মেয়াদ আছে, যেই কয়দিনই থাকুক, অথবা একদিন থাকলে একদিনের জন্য সে শপথ গ্রহণ করে ওই আসনে বসুক।